আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। তুমুল বৃষ্টির ফলে বিহারের গঙ্গা নদীতে পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ফারাক্কা বাঁধের ১০৯টি গেটই খুলে দিয়েছে ভারত। বিপদসীমা ছাড়িয়ে পানির উচ্চতা সেখানে এখন ৭৬ ফুট। তবে সবগুলো গেট খুলে দেওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা সহ যেসব জেলায় বন্যার আশঙ্কা করা হয়েছিল তা এখনো হয়নি। পদ্মা নদীতেও পানি প্রবাহ অস্বাভাবিকভাবে বাড়েনি। এরপরও আগামী ২-৩ দিন পরিস্থিতি খুব সতর্কতার সাথে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল এক বিবৃতিতে বলেছেন, ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া ভিডিও, গুজব এবং ভীতি ছড়ানো হচ্ছে। ফারাক্কার সব গেট খোলায় স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে পদ্মায় ১১ লাখ কিউসেক পানি প্রবাহিত হবে, যাতে বন্যা বা প্লাবনে আতঙ্কিত হবার মতো কিছু নেই। তবে যদি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে বন্যার ভয়াবহতা উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়তে পারে বলে জানান দেশের নদী গবেষকরা। এদিকে ফেনীতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানি নামার সাথে সাথে ফুটে উঠছে ক্ষয়ক্ষতি চিত্র। পাকা বাড়িঘরও ধ্বংসযজ্ঞ ফুটে উঠেছে। নষ্ট হয়ে গেছে ফ্রিজ, টেলিভিশন, আসবাবপত্র সহ মূল্যবান জিনিসপত্র। এখনও পানিবন্দী রয়েছে ফেনী শহরের বিভিন্ন অলিগলি ও সদর উপজেলার মৌটবি, কালিদহ, ফাজিলপুর ইউনিয়নের নিচু এলাকা। সংকট কাটাতে শতাধিক সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়াতে খাদ্য সহায়তা দিচ্ছে, কিন্তু জেলা প্রশাসনের সাথে সমন্বয় না থাকায় প্রকৃত বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছানো যাচ্ছে না। এদিকে বিশুদ্ধ পানির সংকট থাকায় বৃদ্ধি পেয়েছে পানিবাহিত রোগ। এছাড়া শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ সচল হলেও এখনও অন্ধকারে বেশিরভাগ এলাকা। আমার মসজিদটাও ডুবে গেছে। মসজিদের কিছু মাইক পত্র আছে, মাইকের জিনিসপত্র, মেশিন সব ডুবে গেছে। আমরা আমাদের বাচ্চাগুলো যখন ঘুমন্ত ছিল, এই ঘুমন্ত অবস্থায় আমাদের পানির খাটের নিচে চলে আসছে। আমরা আমাদের নিচতলায় ভাষার কোনো মালামাল বার করতে পারি নাই। দেশের ৬টি জেলায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বজ্র সহ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জেলাগুলো হচ্ছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার। আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত এবং দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খেলার খবর। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগামীকাল স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। চলতি আসরে দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ফাইনালে পৌঁছায় লাল সবুজের দলের তরুণরা। সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় মারুফুল হকের দল। এই জয়ের আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ফাইনালে স্বাগতিকদের হারাতে চায় বাংলাদেশ। এদিকে নিজেদের মাঠের সুবিধা কাজে লাগিয়ে চ্যাম্পিয়ন হতে নেপালও বেশ মরিয়া। বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩:৩০টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।